রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আবারও বলছি, নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্স্যাক্ট একটা ডেট চাচ্ছেন, আমরা কিন্তু বলে দিয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি পার্টিগুলো, সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরও কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও 3 মাস এটা দেরি হতে পারে। বাট তারপরে এপ্রিলের পরে থেকে আপনারা জানেন যে কালবৈশাখীর সিজন শুরু হয়, তারপরে রেনি সিজন শুরু হয়, সেই সময়টা আসলে ইলেকশন করাটা মানে সুইটেবল সময় না। আপনি একটা কোশ্চেন করেন, অন্যান্য অনেকেই তো কোশ্চেন করবে, আপনি একটা কোশ্চেন করেছেন, সেটার উত্তর দিয়ে আমরা সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি প্রতিনিয়ত মনিটর করছি, বোথ লুজ এবং বোটল সয়াবিন তেল, এবং আমরা আশা করছি যে এটা অলরেডি লুজ সয়াবিন তেল আপনারা দেখেছেন যে অলরেডি আমরা দেখছি যে দাম সহনীয়, দাম একটু কমা শুরু হয়েছে, এবং আমরা আশা করছি যে সামনে সরবরাহ পরিস্থিতি যদি আরও ভালো হলে দামটা আরেকটু বেটার জায়গায় যাবে। আর আপনি যেটা বললেন যে বোতল সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা এর আগেও 2-1 বার দেখেছি যে মার্কেটের থেকে কেউ বলেছেন যে এটা উধাও হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি, যে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে এইটার সরবরাহ যাতে এখন ঠিক পর্যায়ে আসে, এবং এটা যেন সবার জন্য এটা মানে পর্যাপ্ত সরবরাহ থাকে। আপনি গত সপ্তাহে মানে এই সপ্তাহে প্রথম থেকেই দেখেছেন যে আমরা অনেকগুলো চেকপোস্ট বসিয়েছি, পুলিশদেরকে খুব প্যাট্রোলিংটা সহজ এবং খুব দ্রুত করার জন্য পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীকে মোটরসাইকেল দেওয়া হচ্ছে। আমাদের পেট্রোলটাও জোরদার করা হয়েছে পুরো সারা বাংলাদেশে। আমাদের হোম অ্যাডভাইজার মহোদয়, হোম সেক্রেটারি, পুলিশের চিফ, ডিএমপি চিফ, ওনারা বিভিন্ন জায়গায় সফর করছেন, সবার সাথে কথা বলছেন, এবং আমরা মনে করছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরো রমজান জুড়েই আরও ইমপ্রুভমেন্ট আপনারা দেখবেন, এটা আমাদের আশা। উপদেষ্টাও একটা ব্যাখ্যা দিয়েছেন, উপদেষ্টা মহোদয় তার ফেসবুক পেজে একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি এর থেকে কোনো আমার এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই। এটা ওনার একটা ডিজি মহোদয়ের একটা ব্যক্তিগত একটা ডিসিশন। আমি এই বিষয়ে আসলে মন্তব্য করতে পারি না। আর কিছু বিষয়ে অলরেডি মানে আমাদের অ্যাডভাইজার, সংস্কৃতি অ্যাডভাইজারই অনেক কিছু এক্সপ্লেন করেছেন। উনি 6 মাস আমাদের সাথে ছিলেন, এটা একটা আমাদের জন্য অনার। উনি খুব নামকরা নাট্যকার, উনি আমাদের খুবই মানে নাট্যাঙ্গনে উনি খুবই একজন সেলিব্রিটি। উনি আরও বাংলাদেশকে নাটকে আরও নতুন বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবেন, এটা আমরা আশা করি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।